নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতাস ফুড ফরএভারে। তো আজকের রেসিপি হচ্ছে কষা মাংস। তার জন্য দেখুন কি কি উপকরণ লাগছে। এখানে 750 গ্রাম চিকেন আছে, ভালো করে ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখেছি। এখানে আছে সর্ষের তেল, এখানে একটা টমেটো কুচি, এখানে 2টো টমেটো বাটা আছে, পিউরি করা আছে, এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আছে, একটা ছোট পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি। এখানে আছে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র ঝাল হয় না, এটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করব। এখানে আছে হলুদ গুঁড়ো, আর এখানে আছে শুধু ফোড়নে দেব তার জন্য 2টো ছোট সাইজের দারচিনি, আর স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, আর এখানে আছে কেশরি মেথি পাতা, এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না চাইলে ছেড়ে দিতে পারেন। আর এখানে আছে ধনে পাতা, সেটাও একই রকম অপশনাল। চলুন তাহলে কিভাবে এটা করব দেখে নিন। এবার আমি প্রথমে কড়াইতে 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন মতো তেল দিয়ে নিলাম, সরিষার তেল, এবং তেলটাকে ভালো করে গরম হওয়ার জন্য ছেড়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এবার এখানে 2টো দারচিনি ছেড়ে দেব। দারচিনিটা লালচে হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। টমেটো পিউরিটা আগে দিলাম কারণ তাতে কালারটা খুব ভালো আসবে। পেঁয়াজ আমি আগে ভাজবো না, পেঁয়াজটা আমি পরে দেব। টমেটোটা ভালোভাবে কষানোর পর একটু লালচে দেখুন দাগ কালার এসে গেছে। তারপর আমি দেব হচ্ছে এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে পেঁয়াজটাকে 10 থেকে 15 মিনিট ভালো করে কষানোর পর আমি এবারে আদা এবং রসুন বাটাটা যোগ করে আমরা এবার ভালো করে এটাকে কষাবো। আদা এবং রসুনটা ভালোভাবে কষানোর পর এবার আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালোভাবে এটাকে কষাবো। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। লাস্টের দিকে পেঁয়াজটা দিলে কি হয় না, পেঁয়াজটা বেশি গলে যায় না। মশলাটা অনেকটা টেনে নিয়েছে, সেই জন্য আমি একটুখানি যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল অ্যাড করে দেবো সামান্য। এরপর আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো অ্যাড করে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট, যাতে মশলাগুলো থেকে তেল ছেড়ে আসে। মশলাটা থেকে তেল ছেড়ে আসার পর এবার আমি ভিনিগার মাখানো চিকেনটা এর মধ্যে যোগ করব। চিকেনটা দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব 20 থেকে 25 মিনিট। এইভাবে আমরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে আসছে। যত কষাবেন তত মাংসটা টেস্ট খুব ভালো আসবে। যতক্ষণ মাংসটা কষানো হচ্ছে ততক্ষণে আমরা মাংসের আলুগুলো ভেজে নেব কড়াইতে। দেখুন আমাদের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম। এবার আমরা এই আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমাদের মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে এবং তেলও ভালোভাবে ছেড়ে দিয়েছে।
তো এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনিটা যোগ করে দেবো। এখানে আমার 2 টেবিল স্পুন নুন আছে, এটা আমি প্রথমে দেব, যদি পরে লাগে আবার দেব। এবং এখানে 1.5 চামচ মতো চিনি আছে। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা মাংসটা কষানোর পর এবার একটু গরম জল, একটু গ্রেভি রাখবার জন্য আমরা এখানে অ্যাড করব। এটা অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দিলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। আমরা অল্প অল্প গরম জল একটু অ্যাড করব। দিয়ে আমরা একটু ভালো করে এটাকে নাড়িয়ে দেব। এরপর আমরা আমাদের ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে আলুর মধ্যে ভালো করে মশলাটা মিশে যায়। গ্যাসটা অফ করে বলি। এবার আমরা গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে কেশরি মেথি পাতা একটুখানি অ্যাড করে দেব, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে এবং সুন্দর গন্ধ একটা বের হয়। এটা আমরা পুরোটা দিয়ে দেব এবং তার সাথে একটুখানি ধনে পাতাও আমরা যোগ করব। সেটা কেউ কেউ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের নিজস্ব পছন্দের উপর। দিয়ে আমি এটাকে একটুখানি নাড়িয়ে দেব, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে চাপা দিয়ে রেখে দেব। এবার আমাদের বাহারি চিকেন পরিবেশনের জন্য রেডি। ধনেপাতা এবং কাঁচা লঙ্কা উপর দিয়ে আমরা ছড়িয়ে দিয়েছি। এটা পরোটা অথবা পোলাওয়ের সঙ্গে খুব ভালো খেতে লাগবে। সবাই আপনারা ট্রাই করুন এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবাই পেয়ে যান।